আমরা কিন্তু এই চ্যাপ্টারে ইতোমধ্যে পড়ে এসেছি যে কোনো একটা কন্ডাক্টর বা পরিবাহক দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয় মানে কারেন্ট ফ্লো হয়, তাহলে ওই কন্ডাক্টর বা পরিবাহকের চারপাশে কী তৈরি হয়, একটা চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমরা রাইট হ্যান্ড রুল দিয়ে বের করতাম এইভাবে। ক্লিয়ার? সো এটা যদি আমার একটা কন্ডাক্টর হয়, তার চারপাশে কী তৈরি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। এখন আমরা যদি বলি এই যে আমার কন্ডাক্টর, এই কন্ডাক্টর থেকে আর ডিস্টেন্সে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কত হবে? তোমাদের আশা করি মনে আছে যে বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড 2 পাই আর। আর হচ্ছে আমার যতটুকু ডিস্টেন্সে আমরা যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র বের করে চাচ্ছি, ওই তার থেকে এই পয়েন্টের লম্ব দূরত্ব বা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে আমাদের এখানে আর। ওকে, আচ্ছা, এইটার আরেকটা অন্য একটা টপিক আমরা পড়েছিলাম, সেম টপিক, সেটা হচ্ছে যদি আমার এই তারটা এরকম অসীম বা একটা ইনফাইনাইট কন্ডাক্টর না হয়ে যদি এরকম একটা সার্কেল হয় বা একটা কুণ্ডলী বা একটা কয়েল হয়, তখন কী হবে? এই কয়েল দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। তো এই কয়েলটার জন্য আমরা সেন্টারে, এই যেটা যদি আমার সেন্টার হয়, এই সেন্টারে আমরা চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা পড়েছিলাম। কত হবে? যদি রেডিয়াস আর হয়, তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড 2r, তাই না? মানে কোনো কয়েল দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায়, যার রেডিয়াস হচ্ছে আর, তাহলে এই কারেন্টের জন্য আসলে কি, তার কেন্দ্র বা সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড ছিল আমার কত? মিউ নট আই বাই 2r। এই যে আমার ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2r, এই ম্যাগনেটিক ফিল্ডটা কেন তৈরি হয়েছে? কারণ এই যে আমার তার, এই তারের তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো হচ্ছে আই। এই কারেন্ট ফ্লো যাওয়ার কারণে এই তারের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের পরিমাণ হচ্ছে বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2r। এখন একটা কথা কিন্তু আমরা জানি, কারেন্ট ফ্লো মানে আসলে কি? যেদিকে কারেন্ট ফ্লো যাবে তার অপোজিট ডিরেকশনে আসলে কে যায়? তার অপোজিট ডিরেকশনে আসলে ইলেকট্রন যায়, তাই না? কারেন্ট ফ্লো যদি এদিকে হয়, তাহলে ইলেকট্রনের ফ্লো হয় কোন দিকে? এদিকে, তাই না? তাহলে আমরা বলতে পারি ইলেকট্রনের ফ্লোয়ের কারণে আসলে কী তৈরি হয়? চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো এসব কথা কেন বললাম? কারণ এখন আমরা যে টপিকটা পড়বো সেটা কিছুটা একই রকম টপিক। কীরকম? এটা হচ্ছে আমার একটা অ্যাটম। তো আমরা জানি অ্যাটমের মাঝখানে কী থাকে? মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস, তাই না? আর সাইডে থাকে হচ্ছে ইলেকট্রন। ওই ইলেকট্রনগুলো কী করে? ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে মাঝখানে রেখে একটা অরবিট বা একটা কক্ষপথে চারদিকে ঘোরে, তাই না? তো যেহেতু এটা ইলেকট্রন, এখানেও কী ছিল? ইলেকট্রনই ছিল। এখানে একটা ইলেকট্রন না হয়ে অনেক বেশি ছিল। তো যেহেতু আমার এই কক্ষপথে ইলেকট্রন ছিল, এবং বা কক্ষপথ বা কয়েল বলতে পারি, মানে হচ্ছে কুণ্ডলী আর কি, এখানে ইলেকট্রন ঘোরার কারণে সেন্টারে কী তৈরি হয়েছিল? ম্যাগনেটিক ফিল্ড। তো একটা অ্যাটমেও কিন্তু তাই হয়। একটা অ্যাটমে ইলেকট্রন মাঝখানে নিউক্লিয়াসকে রেখে চারপাশে ঘোরে। তার মানে এই যে আমার ইলেকট্রনটা, তার জন্য কি সেন্টারে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না? এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা কী হবে? অবশ্যই বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড কী হবে? 2r হবে, তাই না? বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড 2r হবে। তো এটা হচ্ছে আমার একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। এই যে আমার ইলেকট্রন, এই ইলেকট্রনটা এই যে অরবিটে ঘুরছে, এই অরবিটে ঘোরার কারণে আমার এই অ্যাটমের সেন্টারে এই পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। ক্লিয়ার? তো এখন আমরা সেটাই বের করব যে এই যে আমার ইলেকট্রন, এটা যে ঘুরছে, তার কারণে এর কেন্দ্রে বা সেন্টারে বা অ্যাটমের সেন্টারে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তো আমরা এই ফর্মুলাটা আপাতত লিখতে পারি। এখন এটাকে আমরা আরেকটু ডেভেলপ করব। কীভাবে ডেভেলপ করব? দেখো, আমরা কিন্তু এই ফর্মুলাটা জানি, সেটা হচ্ছে আই ইকুয়াল টু কিউ বাই টি। তো এটাকে আমি লিখতে পারি ই বাই টি, কারণ এখানে আমার ইলেকট্রনের চার্জ হচ্ছে ই। তো আমরা লিখতে পারি আই ইকুয়াল টু ই বাই টি। এখন যেহেতু আমার এই অ্যাটমের রেডিয়াস কত? আর, তাহলে এর পরিধি বা সার্কামফারেন্স কী হবে? তো আমি লিখতে পারি পরিধি বা সার্কামফারেন্স হচ্ছে আমার 2πr, তাই না? পরিধি বা সার্কামফারেন্স হচ্ছে আমার 2πr, মানে একবার যদি ঘুরে আসে ইলেকট্রনটা, তাহলে সে এতটুকু ডিস্টেন্স কভার করবে। আর তার বেগ বা ভেলোসিটি আমি লিখি, তার বেগ বা ভেলোসিটি হচ্ছে ভি। ওকে, তাহলে তার বেগ বা ভেলোসিটি হচ্ছে ভি। তো একবার ঘুরে আসতে তার কত সময় লাগবে? এই যে একবার ঘুরে আসবে, এই ঘুরে আসতে তার কত সময় লাগবে? আমরা জানি ভি ইকুয়াল টু এস বাই টি, তাই না?
ভি ইকুয়াল টু এস বাই টি। এখন এখানে আমার একবার ঘুরে আসলে তাকে কতটুকু ডিস্টেন্স কভার করতে হবে, 2 পাই আর। তো আমি এখানে বসাই 2 পাই আর, এসের জায়গায় 2 পাই আর, নিচে হচ্ছে আমার টি। তাহলে এই যে আমার টিটা, এই টিটাই কি আমার, এই টিটাই হচ্ছে আমার একবার ঘুরে আসার সময়, বা বলতে পারি টাইম পিরিয়ড, বা হচ্ছে কি আমার পর্যায়কাল। ক্লিয়ার? সো এখান থেকে আমি লিখতে পারি অতএব টি ইকুয়াল টু 2 পাই আর ডিভাইড বি, 2 পাই আর ডিভাইড বি। এখানে আমরা ছোটো টি না লিখে লিখতে পারি বড় টি, যেহেতু আমরা টাইম পিরিয়ড নিয়ে কাজ করছি বা পর্যায়কাল নিয়ে কাজ করছি। এটা ক্লিয়ার? আচ্ছা, এখন কী করবো আমি যেটা করব, এই যে আমার আই ইকুয়াল টু ই বাই টি, এই টি এর জায়গায় আমি হচ্ছে এই টি এর ভ্যালুটা মানে 2 পাই আর বাই ভি বসিয়ে দিব। তাহলে কি হবে, আমার আই ইকুয়াল টু হয়ে যাবে ই বাই 2 পাই আর ডিভাইড ভি। তো আমি লিখতে পারি ইভি ডিভাইড 2 পাই আর। সো এটা হচ্ছে আমার আই ইকুয়াল টু ইভি ডিভাইড 2 পাই আর। এখন এই আইটা আমি কোথায় বসাবো? আমরা জানি কোনো একটা গোলাকার পথ বা একটা বৃত্তাকার পথে যদি একটা ইলেকট্রন ঘোরে, তার জন্য কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের মান হচ্ছে বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড 2 আর। এই আয়ের জায়গায় আমি এখন এই আইটা বসাবো। সো আমি লিখি বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড 2 আর, বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড 2 আর। ক্লিয়ার? এখন এই আয়ের জায়গায় আমি বসাবো হচ্ছে এই ভ্যালুটা। সো কী আসবে, আমার আসবে মিউ নট বাই 2 আর। আয়ের জায়গায় আমি এটা বসাচ্ছি ইভি বাই 2 পাই আর। ইভি বাই কত হবে আমার? 2 পাই আর। আচ্ছা, এখানে 2 পাই হবে না, এখানে হবে হচ্ছে 2 আর। হ্যাঁ, 2 আর, মিউ নট বাই 2 আর। আর আয়ের জায়গায় কত বসাচ্ছি আমি? ইভি বাই কত? 2 পাই আর। সো আলটিমেটলি আমার কত হয়ে যাবে, যদি আমরা ক্যালকুলেট করি এখানে 2 × 2 4 হয়ে যাবে। তো আমি লিখব মিউ নট ইভি আর নিচে হচ্ছে কত, 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু বি। তো এই যে যেটা আমরা বের করলাম, এটা হচ্ছে আমার একটা ইলেকট্রনের জন্য কোনো একটা পরমাণু বা কোনো একটা অ্যাটমের কেন্দ্রে উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। ক্লিয়ার? এখানে হচ্ছে আমরা কি বসাবো, ইলেকট্রনের চার্জ বসাবো। আর রিসেন্টলি অ্যাডমিশন টেস্টে এই টপিকটা থেকে বেশ কোশ্চেন আসছে। ওকে, আচ্ছা, যেটা ছিল আমার একটা ইলেকট্রনের জন্য কেন্দ্র বা সেন্টারে তৈরি ম্যাগনেটিক ফিল্ড বা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এবার যেটা বের করবো আমরা, সেটা হচ্ছে চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্টাম। তো এর আগের টপিকে আমরা যেটা পড়েছিলাম যে একটা কুণ্ডলীকে যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি বা চৌম্বক ক্ষেত্রে রাখি, তার জন্য কিন্তু আমরা একটা ম্যাগনেটিক মোমেন্টামের একটা ফর্মুলা পড়েছিলাম। সেটা কী ছিল আমার? এরকম ছিল NIA, তাই না? তো ম্যাগনেটিক মোমেন্টামকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে এম দিয়ে, ম্যাগনেটিক মোমেন্টাম NIA। ক্লিয়ার? সো আমরা যেটা করব, আমরা কিন্তু একটা ইলেকট্রনের জন্য অলরেডি আই বের করেছি, আই ইকুয়াল টু এইটা। তো আমি যদি জাস্ট এই ফর্মুলায় আয়ের জায়গায় এটা বসাই, তাহলে কি পেয়ে যাব আমি? আমার ম্যাগনেটিক মোমেন্টাম পেয়ে যাব বা চৌম্বক ভ্রামক পেয়ে যাব। ক্লিয়ার? সো আমি যেটা করব, এখানে আয়ের জায়গায় বসাবো হচ্ছে আমার ইভি বাই 2 পাই আর, এন ইভি বাই 2 পাই আর, আর এর জায়গায় বসাবো পাই আর স্কোয়ার। যেহেতু এটা আমার ক্ষেত্রফল, তাই না? এ হচ্ছে আমার ক্ষেত্রফল। সো রেডিয়াস কত আমার? রেডিয়াস হচ্ছে আর। তার মানে যেহেতু একটা বৃত্ত বা সার্কেল, তার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। এখানে আমরা কী করতে পারি? এখানে আমরা কাটতে পারি। কী কাটতে পারি খেয়াল করে দেখো, পাই কাটতে পারি, এখানে একটা আর কাটতে পারি, এখানে একটা আর থাকবে, তাই না? সো আমি যদি এখন এটা ক্যালকুলেট করি, তাহলে কী থাকবে একটু খেয়াল করে দেখো, এন থাকবে যদি তুমি কুণ্ডলীর সংখ্যা গুণ দিতে চাও। এখন ধরলাম আমরা এখানে একটাই, এটা তো যেহেতু এটা একটা অ্যাটম, এখানে কি আর কুণ্ডলীর সংখ্যা বা হচ্ছে লুপ নাম্বার থাকবে না। সো এখানে এন আসলে দেওয়া যাবে না। ওকে, এন আসলে দেওয়া যাবে না। আচ্ছা, তো আমরা এখান থেকে কী পাই? এখানে আমার উপরে থাকবে হচ্ছে ইভি, আর নিচে থাকবে হচ্ছে আমার 2। ওকে, সো আমার এম হচ্ছে ইভি আর বাই হচ্ছে 2। এখানে আমরা একটা কাজ করব যে ই নিচে একটা এম লিখবো, সো উপরে আমি একটা
এম দিয়ে মাল্টিপ্লাই করব। কি করলাম আসলে, আমি নিচে একটা এম দিলাম, সো উপরে একটা এম দিয়ে মাল্টিপ্লাই করলাম, তারপরে উপরে কি হয়ে গেল আমার, উপরে হয়ে গেল এম ভি আর, এই যে ভি আর, এম ভি আর। আমরা নিউটনীয় বলবিদ্যা মানে চ্যাপ্টার 4 ফিজিক্স ফার্স্ট পার্ট নিউটনীয় বলবিদ্যা বা নিউটনিয়ান মেকানিক্সে আমরা কৌণিক ভরবেগ পড়েছিলাম, তাই না? কৌণিক ভরবেগ যেটা কি ছিল, এল ইকুয়াল টু এম ভি আর, ক্লিয়ার? সো এই যে এম ভি আর, সেটাকে আমি লিখতে পারি কৌণিক ভরবেগ মানে এল আর কি, ক্লিয়ার? সো লিখতে পারি ই বাই 2m এল। সো এটা হচ্ছে আমার এম। তো আমি আলটিমেটলি এল ইকুয়াল টু লিখতে পারি বা এম ইকুয়াল টু লিখতে পারি, এটাও লেখা যায় অথবা এটাও লেখা যায় আর কি, ক্লিয়ার? সো আমরা লিখতে পারি যে এম ইকুয়াল টু ই বাই 2m ইন্টু এল, ই বাই 2m ইন্টু এল। আর এটা হচ্ছে ভেক্টর রিপ্রেজেন্টেশন, ক্লিয়ার? এটা হচ্ছে ভেক্টর রিপ্রেজেন্টেশন, বা এমনিতে আমরা ম্যাথ করার ক্ষেত্রে অনেক সময় এটাও ইউজ করতে পারি। ওকে, ইভিআর বাই হচ্ছে 2, আর এখানে হচ্ছে আমরা কীভাবে আসলো, আমরা আই ভ্যালুটা বসালাম, এই যে এটা ইভি বাই 2 পাই আর। তো এই হচ্ছে আমার কোনো একটা অ্যাটমের কোনো একটা অরবিট দিয়ে, কোনো একটা অ্যাটমের কোনো একটা অরবিট দিয়ে যদি একটা ইলেকট্রন ঘোরে, সেই ইলেকট্রনের জন্য কেন্দ্র বা সেন্টারে বা বলতে পারো নিউক্লিয়াসে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ভ্রামক বা হচ্ছে কি আমার ম্যাগনেটিক মোমেন্টাম। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা যেই টপিকটা যাব, আমাদের আসলে এই চ্যাপ্টারে মানে চ্যাপ্টার 4-এর ফার্স্ট পার্টটা শেষ। এই চ্যাপ্টার 4টা আসলে দুইটা ভাগে বিভক্ত। প্রথম ভাগটা ছিল কোনো একটা ওয়্যারের উপর বা কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর যদি আমরা চার্জ রাখি, বা কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি আমরা একটা তার নিয়ে যাই, মানে তড়িৎবাহী তার বা একটা কারেন্ট ফ্লো আছে এরকম একটা কন্ডাক্টর নিয়ে যাই, তার উপর ফোর্স মানে ম্যাগনেটিক ফোর্স ও ম্যাগনেটিক ফিল্ড নিয়ে, ক্লিয়ার? আর সেকেন্ড পার্টে আমরা পড়বো হচ্ছে আর্থ ম্যাগনেট বা ভূচুম্বকত্ব,